আসসালামু আলাইকুম। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের সাথে একটা নির্দিষ্ট অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্লাসটি প্রথমত তোমাদের সাথে আমি দুইটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি, এটা শেষ হওয়ার পরে পুনরায় বোর্ডে লিখে আরও দুটি সৃজনশীল প্রশ্ন অ্যাড করবো ইনশাল্লাহ। তো এরপরেও আরও একটি ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, যে টপিকটা উপর আলোচনা করব আজকে মূলত রাস্তার বাঁকা পথে যে সাইকেল চালানো, বাঁকা পথে গাড়ি চালানো, এর ক্ষেত্রে যেমন সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ এবং ব্যাংকিং কোণ নির্ভর কিছু ম্যাথ তোমাদের সাথে সৃজনশীল আলোচনা করবো। আশা করছি এই ম্যাথগুলো দেখলে তোমাদের অনেকটাই সৃজনশীল করতে সুবিধা হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে নিই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনার জন্য। প্রথমত তোমাদের একটু মনে করার জন্য সূত্রগুলো লিখে নিচ্ছি। দেখো উপরে একটু লিখে দিচ্ছি, কেন্দ্রমুখী বল একটা এফ সি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, আর কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ব্যাংকিং কোণের জন্য আমরা পেয়েছিলাম sin থিটা ইজ ইকুয়াল টু h বাই x এবং আরেকটা সূত্র ছিল tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইড বাই rc। তার মানে এই যে সূত্র বললাম, এই সূত্রগুলোর মধ্যে আমার সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো প্রশ্নটা একটু পড়ে দেখি কি বলে। ঢাকা রাজশাহী মহাসড়কের একটি রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, রেডিয়াস ব্যাসার্ধ দেওয়া আছে 50 মিটার এবং রাস্তার উভয় পাশে উচ্চতার পার্থক্য মানে কি হাইট, উচ্চতার পার্থক্য হচ্ছে 0.5 মিটার এবং রাস্তার প্রস্থকে আমরা x অথবা d দ্বারা প্রকাশ করতে পারি। এই হচ্ছে তথ্য। অর্থাৎ আমরা দেখো ব্যাংকিং কোণটা মূলত পড়েছিলাম বাঁকা পথে যখন গাড়ি চালানো হয়, বাঁকা পথে রাস্তাটা দেখবো তোমরা জীবন চলার পথে অনেক সময় অনেক জায়গায় দেখতে পাবা যে অনেক বাঁকা রাস্তার ভেতরের প্রান্ত যেটা বাঁক নিচ্ছে, ভেতরের প্রান্ত থাকে ঢালু আর উপরের প্রান্ত থাকে উঁচা, অর্থাৎ ভূমি থেকে কিছুটা উপরে উঁচু করে দেওয়া হয় আর কি, যার জন্য কেন্দ্রমুখী বল এই যে ব্যক্তিটা একটু হেলে পড়ে স্বাভাবিকভাবে সে নিরাপদে বাঁক নিতে পারে। এমন প্রশ্ন আছে। তাহলে আমাদের এখানে কি চাচ্ছে দেখো, উল্লিখিত স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। আমি তোমাদের এর পূর্ব ক্লাসে বলেছিলাম রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ নির্ণয় করতে বললে আমরা sin থিটা ব্যবহার করব। কোনো কারণে যদি h বা x এর মান দেওয়া না থাকে তখন আমরা tan থিটা দিয়ে রাস্তার ব্যাংকিং কোণটা বের করে নিতে পারি। তাহলে দেখো প্রথমে বলেছে রাস্তার ব্যাংকিং কোণ কি, তো আমরা একের গ নাম্বার বলছি। তাহলে আমি সূত্রটা একটু লিখে নিই। হ্যাঁ, আমরা সময়টা সেভ করার জন্য আমি যেহেতু এখানে লিখে দিয়েছি, দেখো ব্যাসার্ধ আর, রাস্তার উচ্চতা h এবং প্রস্থ হচ্ছে x বাই d। এটা দেখো আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু h বাই x বলেছে না, এমন উচ্চতা পার্থক্য ডিভাইড বাই প্রস্থ। দেখো তো একটু লিখে দিই, হাইট হচ্ছে 0.5 মিটার, রেডিয়াস দেওয়া হচ্ছে, রেডিয়াস তো আমাদের এখানে লাগবে না 50 মিটার এবং x ইজ ইকুয়াল টু 5 মিটার। কি বের করতে বলছে, ব্যাংকিং কোণ থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা তো এটা লিখলাম, তাহলে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স h বাই x। এবার আমরা এখানে চলে আসি, দেখো sin ইনভার্স h এর ভ্যালু কত, h এর মান হচ্ছে 0.5 আর x এর মান হচ্ছে 5। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমরা একটু চেক করে নিতে পারো। আমি একটু চেক করে নিই, শিফট sin ইনভার্স 0.5 ভাগ 5 ব্র্যাকেট ক্লোজ করলে 5.73, এটার ভ্যালু পাচ্ছি আমরা 5.73 ডিগ্রি। এটা কোন ডিগ্রি, তাহলে আমাদের আসলে ঘ নম্বরটা ম্যাথ এখন সমাধান করে ফেলবো। তাহলে এই জন্য এই প্রথমে লিখে নেব। হ্যাঁ, উদ্দীপকের গ হতে পায় রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ থিটা ইজ ইকুয়াল টু 5.73 ডিগ্রি। এরপরে দেখো ঘ নম্বর, উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এই ধরনের প্রশ্ন দুই পদ্ধতিতে সলিউশন করা যায়। এক, বেগ বের করে ব্যাখ্যা দেওয়া যায় এই বেগের সাথে, আবার কোণ দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে আমি তোমাদের প্রথমে কোণ দেওয়াটা শেখাই। কোণ দিয়ে দেখো, এই জন্য আমি কোণটা লিখেছি এখানে। তো আমরা এভাবে লিখবো, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই কি আছে rg। তাহলে এখানে একটু আমরা একটু ফলো করব, দেখো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v স্কয়ার বাই কি আছে rg লো আছে। দেখো তো আমি টান দিলাম, এটা মুছে দিলে একটু ভালো হতো।
তাহলে ব্যাসার্ধ তো উপরে 8 দেওয়া আছে আমাদের, এই যে দেখো রেডিয়াস ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে শুধু বেগটা লাগবে। বেগ হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। তোমরা জানো কিলোমিটার পার আওয়ার কে ভাঙলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হয়, অর্থাৎ 108 কে 1000 দ্বিগুণ কিলোমিটার হয়ে যাবে মিটার, আর পার আওয়ারটা নিচে 1 ঘন্টা হয়, অর্থাৎ 3600 দিলে মিটার পার সেকেন্ড। এইটা একটু ক্যালকুলেশন করে তোমাদের আগে দেখে নিতে হবে যে কত আসে, অর্থাৎ 108 000 1000 দ্বিগুণ করলে ডিভাইড বাই 3600 অর্থাৎ 30 হয় আর কি, 30। আর দেখো 30 মিটার পার সেকেন্ড। তাহলে একটু খেয়াল করো তো, এখানে এখন ভ্যালুটা যদি বসিয়ে দাও tan ইনভার্স v স্কয়ার, এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নি, যেহেতু স্কয়ার দিবা, তাহলে দেখো 30 স্কয়ার ডিভাইড বাই ব্যাসার্ধ 50 ইনটু 9.8। তাহলে ম্যাথটা যদি ক্লিয়ার করতে চাও একটু ছোট বানিয়ে নিতে হবে, tan ইনভার্স। হ্যাঁ, এখানে আছে আমাদের উপরে আছে 900, 30 30 কত হয় 900, 3 3 9 900 ডিভাইড বাই, আমরা একটু মাল্টিপ্লাই করে নিই, অর্থাৎ 50 মাল্টিপ্লাই 9.8। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা একবারে ম্যাথটা করে নিতে পারো, 490। এইবার tan ইনভার্স দিয়ে ভ্যালুটা আমরা বের করে নিতে পারি। শিফট tan ইনভার্স 900 ভাগ 490, 61.43 আসে। দেখো 61.43 ডিগ্রি। একটু খেয়াল করো তো, যে বেগে রাস্তায় এত বেশি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কিনা, অর্থাৎ 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে চালাতে পারবে কিনা। খেয়াল করো রাস্তার প্রকৃত কোণ, অর্থাৎ কত কোণ থাকলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা রাস্তায়, সেক্ষেত্রে থিটার মান হচ্ছে কত 5.73 ডিগ্রি। বাট এখানে তুমি এই যে বেগটা দেওয়া আছে, এই বেগে গাড়ি চালালে তোমার বাঁক নিতে নিরাপদে কত ডিগ্রি কোণের প্রয়োজন, 61.43 ডিগ্রি, যা তো উদ্দীপকে নেই। তার মানে কি তুমি কি নিরাপদে চালাতে পারবা? নয়, কখনোই না, তুমি অ্যাক্সিডেন্ট করবা। তার মানে আমার এখানে লিখতে হবে যে থিটা, তাহলে আমরা এটা লিখবো থিটা 1 দিয়ে, হ্যাঁ থিটা 1 দিয়ে লিখবো এরকম, বা থিটা, তাহলে লিখবো অতএব থিটা 1 গ্রেটার দেন থিটা, অর্থাৎ নিরাপদে বাঁক নিতে পারবে না, অর্থাৎ 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারবে না, এই কথা আমরা লিখে দেবো। এটা হচ্ছে আমরা কি দিয়ে শিখলাম, বেগ মানে কোণ দিয়ে ব্যাখ্যা দিলাম। তাহলে আমি একটা পয়েন্ট তোমাদের শিখিয়ে নিই যে কোণ দিয়ে এবং বেগ দিয়ে বলেছি, আমি বেগ দিয়ে এবার ভেলোসিটি বের করে দেখাবো তোমাদের। দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি, আরেকটা সিস্টেমে তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা উত্তর গেল, আর একটা দেখাচ্ছি। দেখো বেগ দিয়ে ব্যাখ্যা দেবো, তো আমরা পুনরায় লিখবো। দেখো আমরা যে কোনো একটা লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে বোর্ডে। tan theta is equal to v square কি আছে rc, therefore একটু বজ্র গ্রহণ করো, এই যে এমন v square is equal to rc tan theta, আর এর মান দেখো কত 50, z এর মান 9.8 মাল্টিপ্লাই tan theta মান হচ্ছে 5.73 ডিগ্রি। এবার টোটালটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, কত ডিগ্রি পাচ্ছ, মানে কতটুকু নাকি ভ্যালু পাও। 50 মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই 10 কত আছে 5.73, 49.16, 49.16 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে v স্কয়ার ইজ ইকুয়াল টু পেয়েছো, তাহলে দেয়ারফর তোমাকে v ইজ ইকুয়াল কি দিতে হবে √49.16, এটা কত আসলে 7 পয়েন্ট সামথিং আসবে মনে হয়, রুট আনসার 7.01 আসে 01। আর একটু আগে তো তোমাদের দেখালাম যে প্রাপ্ত বেগ যে v1 108 কিলোমিটার পার, এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসলে 30 মিটার পার সেকেন্ড হয়। খেয়াল করো তো, রাস্তা যে রাস্তাটা ব্যাংকিং কোণ দেওয়া আছে 5.7, অর্থাৎ উক্ত রাস্তায় নিরাপদে বাঁক নিতে হলে তোমাকে বেগ থাকতে হবে, যে কোনো গাড়ি বেগ থাকতে হবে v = 7.0 মিটার পার সেকেন্ড। বাট উদ্দীপকের যে ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছে তার বেগ কত 30 মিটার পার সেকেন্ড, তাহলে কখনোই সম্ভব না এই বেগ হলে নিরাপদে যেতে পারবে না। তাই নিরাপদে যেতে হলে কত বেগ থাকতে হতো 7.01 এর ভেতরেই, তবে কাছে নিরাপদে বাঁক নিতে পারতো। এটা হচ্ছে আমি অল্টার পদ্ধতি বললাম, তুমি কোন দিয়ে ব্যাখ্যা দিতে পারবা আর বেগ দিয়ে ব্যাখ্যা দিতে পারবা, দুটোই উত্তর করা যায়, এন্ড চয়েস তোমার। চলো এই প্রশ্নটা মুছে দিয়ে আমরা আরেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। 2 নম্বরটা একটু দেখি।
2 নম্বরটা কি বলছে দেখো তো। 2 নম্বরটা প্রথমে বলছে 4 মিটার প্রস্থের, তাহলে প্রস্থ মানে x, একটি পথের বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো রেডিয়াস, এটার মান হচ্ছে r, এর উপর দিয়ে একটি গাড়ি সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে নিরাপদে বাঁক নিতে পারে। সর্বোচ্চ কত দ্রুতি? v, 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে নিরাপদে বাঁক নিতে পারে। তাহলে উদ্দীপকে গাড়ির কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করো। কি বলেছে দেখো, সেন্ট্রাল অ্যাক্সেলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ এসি, এটা বের করতে বলেছে। দেখো তো এসি সূত্র এখানে আছে কিনা, v স্কয়ার বাই r, অর্থাৎ আমরা 2 এর গ নাম্বার আমরা শুরু করব এভাবে। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ সেন্ট্রাল অ্যাক্সেলারেশন এসি, v স্কয়ার বাই r, v এর মান কত দেয়া আছে দেখো তো, বেগ 20 স্কয়ার, আমি তো ডান পাশে লিখে দিই তোমাদের, বেগ v = 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, উনি সুন্দর করে লিখে নেবা তোমরা বোর্ড পরীক্ষার জন্য। আর r এর মান দেয়া আছে কত দেখো তো, রেডিয়াস 200 মিটার = r, তাহলে এখানে দেখো 200 অর্থাৎ 400 / 200 কাটি কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেন্দ্রের ভিতরে মান কত হলো, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। দেখো উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্রে রাস্তা তৈরিতে কি ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে দেখে ব্যাখ্যা করো। অর্থাৎ একটা গাড়ি সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে যে নিরাপদে বাঁক নিতে পারবে এজন্য কি ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থাটা হচ্ছে এমন, দেখো ব্যাংকিং কোণটায় নিরাপদে বাঁক নেওয়ার জন্য রাস্তার ভেতরের প্রান্ত নিচু এবং বাইরের প্রান্ত উঁচু করা হয়েছে। তার মানে কি বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। এই ধরনের প্রশ্ন যদি কখনো চোখে পড়ে তাহলে অবশ্যই উচ্চতা বের করবো, এবং এই উচ্চতার পরিমাণ খুব যদি ক্ষুদ্র হয় sin θ tan θ = পরস্পর সমান হয়, এটা বলেছিলাম তোমাদের সূত্রে। তাহলে আমি একটু মুছে দিয়ে শুরু করি, এখানে ঘ নম্বরটাই শুরু করছি। দেখো তো ঘ নম্বরটা আমরা জানি ভে লিখব, আমরা জানি দেখো প্রথমে tan θ = v স্কয়ার বাই কি আছে rg, আবার sin θ আছে হচ্ছে h/x, sin θ = tan θ যদি পরস্পর সর্বসম সমান হয় সেক্ষেত্রে লেখা যায় হ্যাঁ এরকম h/x = v স্কয়ার বাই rg। একটু আমরা বজ্রগ্রহণ করব একটু, দেখো তাহলে আমাদের h/rg v স্কয়ার আর sin θ এবং tan θ কোনটা মান ক্ষুদ্র হলে এমনটা হয়, একটা ছবি আঁকি তোমাদের বলে দিচ্ছি। তাহলে হাইট h = v স্কয়ার x / rg। তাহলে এখন কিভাবে ম্যাথ করব, দেখো এখানে কি কি ভ্যালু দেয়া আছে, x মানে কি রাস্তার প্রস্থ, আর ব্যাসার্ধ v হচ্ছে বেগ, সবগুলো মান দেয়া আছে। তাহলে আমরা এখানেই মান বসাই। দেখো বেগের মান হচ্ছে 20 স্কয়ার মাল্টিপ্লাই x এর মান কত দেওয়া, তো প্রস্থ 4 মিটার বলেছে 4 ডিভাইড বাই r এর মান কত দেওয়া আছে ব্যাসার্ধ 200 মানে g এর মান 9.8। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখব কত হয়। তাহলে তোমরা সাইড নোটে লিখতে পারো, ভেলোসিটি v এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, প্রস্থ x = 4 মিটার এবং ব্যাসার্ধ r = 200 মিটার, এবং g এর মান তো দেওয়াই আছে এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ভ্যালু। তাহলে ক্যালকুলেশন করো, 20 করলে কত হয়, 400 হয়, 400 মাল্টিপ্লাই 4 এর কত 200 মাল্টিপ্লাই 9.8। তো আমি এটা ছোট করে নিতে পারি, 200 দিয়ে এটাই করলে 2 হয়, অর্থাৎ দেখো 8/9.8 হয়। ঠিক আছে, এটা আবার tan θ দিয়ে করলে করা যেত। আর একটা পদ্ধতি ছিল সেটা আমি তোমাদের বলেছি, দেখো 8/9.8 আর 0.81 মিটার। এই যে লিখেছে দেখো এইটা কেন হয়, দেখো একটা রাস্তার ক্ষেত্রে যখন উঁচু নিচু হয়, যদি ধরে নাও এমনটি একটা রাস্তা, তাহলে রাস্তার প্রস্থ যদি তুমি এখানে 4 ধরো, তাহলে রাস্তার হাইট হচ্ছে এটা, তাহলে এই যে লিখলা ধরো a b c, এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, tan θ = h/x, এভাবে একটা অংশ করা যায়। অর্থাৎ এই যে থিটার মানটা যদি ছোট হয়, অর্থাৎ এখানে মানের কোণের মান কিন্তু অনেক ছোট আছে, ক্ষুদ্র হবে আর কি, যে দেখো এইজন্য হাইট কত পেয়েছে, খুবই একের চাইতে কম, এইজন্য এই মানটা sin θ = tan θ পরস্পর সমান হয়ে যায়। আর নিরাপদে দেখো আমরা কিভাবে লিখবো, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্রে রাস্তা তৈরিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ এই যে সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে একজন ব্যক্তি নিরাপদে বাঁক নিতে হবে, এই জন্য রাস্তাটা সর্বোচ্চ উঁচু কতটুকু উচ্চতা হওয়ার দরকার, 0.81 মিটার উঁচু হলেই সে নিরাপদে বাঁক নিতে পারবে। কোনো কারণে যদি উচ্চতা আরো বেশি হয়ে যায় তাহলে তো একটু সমস্যা হওয়ার কথা, তাই না, তবে তেমন আসবে না। তাহলে এটা ছিল তোমাদের দুইটা ম্যাথ সলিউশন। এরপরে আমি লিখে আরো দুটো সলিউশন তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চলো দেখি আমরা শুরু করি
কি প্রশ্ন লিখছি। তো আমরা এখানে একটু খেয়াল করে দেখব যে যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে আমাদের প্রধানত সূত্র যেগুলো আছে তার একটি প্যাটার্ন দেখাবো এবং আসলে ম্যাথটি কি বলছে সেটা দেখবো। প্রথমে আমরা ম্যাথটি একটু পড়ে নিই। দেখো 3 নম্বর বলছে 1000 কেজি ভরের একটি বাস, যেহেতু মাস বলেছে ভর তার মানে কি এটা এম, একটি বাস 78,125 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ 145 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো, যার নিচে চিত্রে দেখানো হলো। অর্থাৎ এই যে চিত্র দেখতে পাচ্ছ যার উচ্চতা হচ্ছে 0.3 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার, এমন একটা চিত্রে একটি বাস আসছে। এখানে বাস দেওয়া না, এটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন, আমি যেটা দেওয়া ছিল এটাই ড্র করেছি। তাহলে খেয়াল করবো এখানে গতিশক্তির কথা বলেছে, গতিশক্তি কিন্তু ই কে দ্বারা প্রকাশ করি এবং দেখো এখানে রেডিয়াস ব্যাসার্ধ বলেছে আর 145, তিনটে মান দেওয়া আছে। এখানে চিত্র দেওয়া আছে উচ্চতা পার্থক্য, এটা দেওয়া আছে প্রস্থ। অর্থাৎ গ নম্বর কি বলছে দেখো বাসটির ভরবেগ মোমেন্টাম, তাহলে আমরা ভরবেগটা আগে দেখি। দেখো আমরা 3 গ একটু দেখো তো এটা জানো কিনা তোমরা, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, এটা কিন্তু গতিশক্তি থেকেই সূত্রটি প্রতিপাদন করা যায়। কেমন একটু 2 মিনিট দেখে নাও তোমরা। আমরা জানি কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এম ভি স্কয়ার বাই 2 হয়। খেয়াল করতে আমি লব এবং হরকে এম দ্বারা গুণ দেব, অর্থাৎ এম ভি স্কয়ার ডট এম ডিভাইড বাই 2m লেখা যায় দেখো এম স্কয়ার ভি স্কয়ার বাই 2m। দেখো আমরা জানি ভরবেগ p ইজ ইকুয়াল টু হচ্ছে mv, অতএব p স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার v স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি p স্কয়ার বাই 2m। এই অর্থাৎ এটা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কসূচক সমীকরণ। তারপর সরাসরি লিখব আমরা জানি গতিশক্তি কে ইজ ইকুয়াল টু p স্কয়ার বাই 2m, এটা লিখব। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এটা এইভাবে বের করা যায় বা নির্ণয় করা যায়। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখন খেয়াল করো p স্কয়ার বাই 2m, অর্থাৎ p এর ভ্যালু কত আছে, p স্কয়ার দেয়া আছে। তো এই যে বললাম p স্কয়ার বাই 2m, তাহলে m এবং কি লাগবে v ভরবেগ। তাহলে একটু দেখো তো যে আমাদের বলেছে বাসটির ভরবেগ কত, তাহলে এখান থেকে একটু বজ্রগ্রহণ করো, p স্কয়ার ইজ ইকুয়াল টু 2m ek, দেখো এখানে মান দেয়া আছে। হ্যাঁ, মানটা এটি একটু করি বাদি, p ইজ ইকুয়াল টু p স্কয়ার আছে এবার পাঠিয়ে দেয় 2m ek হবে। দেখো ভর m দেয়া আছে তোমার 1000 কেজি আর গতীয় শক্তি দেয়া আছে 78125 জুল, এটা দেয়া আছে। তো মানটা বসিয়ে নাও, রুট ওভার 2 মাল্টিপ্লাই m এর মান হচ্ছে 1000 মাল্টিপ্লাই 78125, এটা রুট করলেই কিন্তু আমাদের উত্তরটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করে তোমরা ম্যাচিং 12500 ভরবেগের এককটা তাহলে কি হচ্ছে বলতো, ভরবেগ হচ্ছে কেজি এবং মিটার কিউব। এটা হচ্ছে তোমার আনসার ঘ নম্বরটা। তাহলে আমরা একটু ঘ নম্বরের কথা চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, দেখো ঘ নম্বরটা কি বলে। দেখো 3 ঘ নম্বর কি বলছে, বাসটি গতিবেগ না কমিয়ে, অর্থাৎ বাস যে বেগে গাড়ি চালাচ্ছে সে বেগটি কিন্তু আমরা জানি না, গতিবেগ না কমিয়ে উদ্বেগে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ সে কতটুকু বেগে যাচ্ছে বেগ কিন্তু আমরা জানি না, তাহলে আমরা কিন্তু বেগটা বের করে নিতে পারি। তাহলে কিভাবে বের করতে পারি, দেখো আমরা জানি এভাবে, আমরা কি চাচ্ছি আমি এটা বলছি দেখো আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এখান থেকে আমরা ভি বের করব, 2 টার পাশে গুণ হয়ে যায় আর 2 ইকে ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার, তাহলে আরআরডি গুণ করেছে এখানে জাস্ট, তাহলে ভি স্কয়ারকে আমরা ভাগ দিয়ে দাও, তাহলে আমি এটা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইকে ডিভাইড বাই এম, বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইকে ডিভাইড বাই এম। তাহলে আমরা কাজ করি 2 ইকে, দেখো রুট দিয়ে দিই 2, তো এইটা ইকে গতিশক্তি কত দেখো এর মান আছে 78125 ডিভাইড বাই এম এর মান কত 1000। তো তোমরা একটু ক্যালকুলেশন করে লিখে নিতে পারো, দেখে নিতে পারো নিজে নিজে, 2 * 78125 ডিভাইড বাই 1000 রুট আনসার, অর্থাৎ 12.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যে বাসটি এই রাস্তায় যাচ্ছে তার বেগের মান হচ্ছে এত। প্রশ্ন বলছে বাসটি গতিবেগ না কমিয়ে, অর্থাৎ বাসের যে বেগ ছিল এই বেগটা সে কমাবে না, না কমিয়ে সে নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা ব্যাখ্যা করো।
তাহলে এটার একটা প্রকৃত রাস্তার একটা কোণের মান আমরা বের করে নিই, দেখি কত হয়। দুটি কোণ দিয়ে ব্যাখ্যা দেবো, বেগ পেয়েছি। তাহলে আবার দেখো, আবার tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি আছে rc। আমরা থিটা যদি লিখতে পারি tan ইনভার্স ভি স্কয়ার বাই rg। তাহলে আমরা একটু লিখব এভাবে tan ইনভার্স ব্র্যাকেট দিলে ভি স্কয়ার, ভি এর মান কত দেখো 12.5 স্কয়ার ডিভাইড বাই ব্যাসার্ধের মান কত দেওয়া আছে 145, 145 ইনটু 9.8। এইটা তোমরা একটু ক্যালকুলেশন করে লিখে নিতে পারো। তাহলে আমরা দেখব 12.5 যদি স্কয়ার করি 156.25, আচ্ছা, ভাগ 145 আর 0.10, তাহলে tan ইনভার্স করলে কত আসে, শিট, tan ইনভার্স आंसर 6.27, অর্থাৎ এই টোটাল অ্যাঙ্গেল আসে 6.27 ডিগ্রি। অর্থাৎ দেখো যে বেগটা নিয়ে সে চলছিল বাসটি, সেই বেগে নিয়ে চললে তার রাস্তায় কতটুকু নিরাপদে বাঁকানোর জন্য কতটুকু কোণ দরকার 6.27। আবার বলে দেখো যে রাস্তায় সে যে বেগ নিয়ে যাচ্ছে, বেগ কত 12.5, এই বেগ নিয়ে যাওয়ার জন্য রাস্তায় সে নিরাপদে যাওয়ার জন্য তার কতটুকু কোণ বাঁক নিতে হবে 6.27 ডিগ্রি। তাহলে রাস্তার প্রকৃত কোণ কত ডিগ্রি সেটা আমরা যাচাই করে নিই। অতএব রাস্তার জন্য দেখো রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ বের করি, প্রকৃত ব্যাংকিং কোণ sin থিটা ইজ কি আছে h/x। দেখো তো h এর মান দেওয়া আছে উচ্চতা 0.3 আর x এর মান দেওয়া আছে 7, ওই যে চিত্র দেওয়া আছে দেখো উচ্চতা এইটা। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স h/x, অর্থাৎ sin ইনভার্স h এর মান হচ্ছে 0.3, x এর মান হচ্ছে 7। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করে নিতে পারো, শিফট sin ইনভার্স 0.3 divided by 7, the 2.45 ডিগ্রি। এটা ভ্যালু পাচ্ছি কত দেখো 2.45 ডিগ্রি। আচ্ছা আমাকে একটু বলো তো তোমরা যে আমরা এখানে tan থিটা পেয়েছি, মানে থিটা 1 লেখো, থিটা 1 মানে যে বেগে গাড়িটি চালাচ্ছে তার জন্য বাঁক নিতে হলে কত ডিগ্রি কোণ লাগবে 0.67, বাট রাস্তার প্রকৃত কোণ কত ডিগ্রি 2.45। তাহলে খেয়াল করো, তাহলে যে কোনো নিরাপদে বাঁক নিতে, তার তো মানে এই রাস্তার কোণটা অনেক ছোট না, তাহলে কি সে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে তাকে নিরাপদে চলতে হলে এই যে 2.45 এই যে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ এটার সাথে বাড়িয়ে কত করতে হবে 6.27, তবে সে নিরাপদে যেতে পারবে। তো বাংলা ব্যাখ্যাটা তোমাদের মৌখিক লিখে দিতে হবে, মৌখিক লিখে দিলে 2 মার্কস, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা পরের ম্যাথটা একটু দেখে নিই। পরের ম্যাথটা সহজ, ওইটা সকল বোর্ড 2018 তে এসেছিল আর কি, তিনটা বোর্ডে যা পড়াচ্ছি সব তোমাদের কিন্তু বোর্ডের প্রশ্ন এবং সংশোধিত সিলেবাসের আলোকেই পড়াচ্ছি। এরপরে আমরা 4 নম্বর সিলেবাসটি দেখে নেব। দেখো বলছে অপু 20 মিটার ব্যাস দেয়া আছে, তোমরা জানো ব্যাস ডি দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ দিতে কি ব্যাস বাই 2। একটি বৃত্তাকার মাঠের চতুর্পাশে সর্বোচ্চ 30 ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে। আচ্ছা যখন বৃত্তাকার, তোমরা যারা 200 মিটার দৌড় খেলেছো তোমাদের মনে আছে কিনা 200 মিটার দৌড় খেলার ওখানে খেয়াল করবা তোমরা একটা বৃত্তাকার পথে দৌড়াতে হয়, ঠিক আছে। তো সেখানে কোণ কত ডিগ্রি কোণে তুমি মনে হয় মানে একটু হেলে একটু বাঁকা হয়ে দৌড়াচ্ছ 30 ডিগ্রি কোণ এরকম। তো এখানে বলেছে যে বৃত্তাকার মাঠে কিন্তু হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে ব্যক্তি বাঁকা এরকম। তো সে 20 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে, অর্থাৎ বেগ সাইকেল চালাতে সর্বোচ্চ কোণের মান কত ছিল এখানে থিটা, এবং তার বেগ কত ছিল 20 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছিল। তাহলে প্রশ্ন কি বলে দেখো, বৃত্তাকার পথে 5 কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে। অর্থাৎ মনে করো তুমি একবার ঘুরে এসেছো একটা বৃত্তে 200 মিটার, কেমন দেখো এই যে এরকম একটা বৃত্তে মনে করো তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, টোটাল রাস্তা ঘুরে এসেছো জাস্ট একবার, রেজাল্ট কত মনে করছো 200 মিটার হলো, তাহলে 5 বার হলে কত হবে 1000 মিটার। ঠিক এই যে 5 কিলোমিটার পথ অতিক্রম করবে, 5 মানে টোটাল ভিতরে 5 কিলোমিটার মনে করো, এখন টোটাল 200 কিরকম বাড়বে, তাহলে কতবার অতিক্রম করবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য বৃত্তের একটা পরিধি তোমাকে নির্ণয় করতে হবে সর্বপ্রথম। তাহলে বৃত্তের পথ যাবে, তাহলে আমরা পরিধি একটু বের করে নিই। দেখো 4 গ বৃত্তের পরিধি, ধরো নাম দাও c = 2πr 2 × 3.1416। আর এখানে ব্যাসার্ধ কিভাবে পাবো দেখো, ব্যাস দেয়া আছে, ব্যাসের জন্য দেয়া আছে 20 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ d/2,
অর্থাৎ 20/2 কত 10 মিটার দেওয়া আছে, তাহলে এটা কত হবে 10 মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে কত আসে দেখো এটা, অর্থাৎ 71416 মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লাই 2 62.83 62.83 এত পেয়েছো। এবার খেয়াল করো তোমাকে বলেছে কত কিলোমিটার, 5 কিলোমিটার অতিক্রম করতে, তাহলে লিখবা 5 কিলোমিটার সমান কত টোটাল মোট পথ, মনে করো x 5 কিলোমিটার মানে কত 5000 মিটার, 1000 দ্বিগুণ দেবা, তাহলে অতএব মোট মাঠ প্রদক্ষিণ করবে, তাহলে সংখ্যা n = লিখবা c x/c, অর্থাৎ এই যে টোটাল রাস্তা কত তোমার 5000 ডিভাইড বাই কত 62.83, তাহলে আমরা একটু ভাগ দিয়ে দেখি কত আসে, তাহলে দেখো 5000 ভাগ 62.83, তাহলে 79.57 বার, এটা তো ভগ্নাংশ, তাহলে লিখতে পারো 80 বার, অর্থাৎ রাস্তাটি 80 বার প্রদক্ষিণ করতে পারবে। মনে রাখবা যে বৃত্তের পথ যদি 200 মিটার হয় তাহলে এরকম 5000 মিটার অতিক্রম করতে কতবার তোমায় ঘুরতে হবে, ঠিক এমনটি এই ম্যাথটি বের করতে হবে। তাহলে আমরা পরের ম্যাথটা একটু দেখে নিই। পরের ম্যাথটা কি বলছে তোমরা একটু পড়ে দেখে নিতে পারো। পরের ম্যাথটা বলছে উদ্দীপকে উল্লিখিত মাঠে দ্বিগুণ বেগে, কি বেগে দ্বিগুণ, তার প্রথম এখন বেগ কত সাইকেল আছে 20 কিলোমিটার আর দ্বিগুণ বেগে ওই পথ নিরাপদ অতিক্রম করতে পারবে, সত্যতা যাচাই করো দ্বিগুণ বেগে। তাহলে আমরা বেগটি একটু দ্বিগুণ করে নিই। দেখো দেওয়া আছে বেগ v ধরো দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, অতএব বেগ ধরে নাও 2 × v মানে দ্বিগুণ, অর্থাৎ 2 × 20, তাহলে কত হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তো চাইলে একে ভেঙে নিতে পারো, 40 × কত করতে পারো 1000 ডিভাইড বাই 3600, 200 কাটো, অর্থাৎ 400 ডিভাইড বাই 36 কত মিটার পার সেকেন্ড, আমি একটু বের করে নিই। তোমরাও চাইলে একটু ক্যালকুলেশন করে নিতে পারো, 400 ভাগ 36 11.11, তাহলে লিখতে পারি 11.11 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা নিরাপদে দেখো দ্বিগুণ বেগ নিয়ে অতিক্রম করতে পারবে। এখানে কোণ তো দেয়া আছে, উদ্দীপকে একটা কোণের ভ্যালু দেয়া আছে থিটা = 30 ডিগ্রি সাইকেল চালাচ্ছে, এন্ড তার বেগটা দ্বিগুণ করেছে, তাহলে আমরা কোণ দিয়ে ব্যাখ্যা দিতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি 4 নম্বরের ঘ, এটা যে আমরা জানি tan θ1 = v² divided by rg, তাহলে এটা লিখবা θ1 = tan inverse v² divided by rg, এমনটি। তো মান বসাও তুমি এখন ঠিক আগের নিয়মে, সেকেন্ড মিনিট v এর মান কত 11.11 স্কয়ার, এর আর এর মান হচ্ছে এখানে টোটাল ব্যাস বিশিষ্ট পেয়েছি, আর ব্যাসার্ধ কত পেলাম, এটাকে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 পেয়েছিলাম, তো 10 × 9.8 ব্র্যাকেট ক্লোজ করো, তবে ক্যালকুলেশন করো দেখো কতটা উত্তর আসে। আমি একটু করে নিই, তোমরা একটু করে নিতে পারো। 11.11 স্কয়ার 23 হয় ভাগ 90, 8 10 এটা আসে, শিফট 10 আনসার 51.55, অর্থাৎ 51.55 ডিগ্রি। খেয়াল করো সাইকেলের বেগ যখন সে দ্বিগুণ করবে তার কতটুকু কোণের প্রয়োজন হবে নিরাপদে বাঁক নেওয়ার জন্য, 51.55 ডিগ্রি, বাট তোমার প্রকৃত আসলে কোণ কত ডিগ্রি আছে, হেলে থাকতে পারবে 30 ডিগ্রি, তার মানে সে নিরাপদে বাঁক নিতে হলে এই কোণটা থেকে বাড়িয়ে এই কোণ এততে আসতে হবে, নাহলে সে বাঁক নিতে পারবে না। তার অর্থ হচ্ছে এই যে θ1 > θ, ওকে, ব্যাখ্যা ছিল এটা। তো আমি তোমাদের এর সাথে দুটো আর এই দুটো 3-4 এই যে ভিডিওগুলো অ্যাড করে সুন্দর করে আমি তোমাদের দিয়ে দেবো। এরপরে আমরা আরো একটু পার্ট আলোচনা করব, তারপরে আরেকটি ভিডিও, মানে এখনো দুটো ভিডিও করার ইচ্ছা আছে এই ম্যাথমেটিক্যাল সৃজনশীলের উপর। তাহলে আশা রাখি বোর্ডের জন্য তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে আনসার করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, আগামী ভিডিও ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।